আসসালামু আলাইকুম। জুমার দিন কখন দোয়া কবুল হয়? দিনের রাজা শুক্রবার। এদিনে ইবাদতের জন্য অধিক গুরুত্বপূর্ণ। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সূর্য উদয় হওয়ার দিনগুলোর মধ্যে জুমার দিন সর্বোত্তম। এদিন আদম আলাইহিস সালামকে সৃষ্টি করা হয়েছে। এই দিন তাকে জান্নাতে প্রবেশ করানো হয়েছে এবং এই দিন তাকে জান্নাত থেকে বের করে দেওয়া হয়েছে। মুসলিম শরীফ হাদিস 1861। হাদিসে এসেছে, এ দিনের একটি সময় আল্লাহ তাআলা বান্দার দোয়া ফিরিয়ে নেন না। বিভিন্ন বর্ণনায় বিভিন্ন সময়ের কথা উল্লেখ হয়েছে, তবে জুমার দিনে দোয়া কবুল হওয়া বিশেষ সময় সে সম্পর্কে ভিন্ন মত থাকলেও দোয়া কবুল হওয়ার ব্যাপারে সকল ইমামগণের মত অভিন্ন। আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে একদিন শুক্রবারের ফজিলত ও বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করছিলেন। তখন বলেছিলেন, জুমার দিনে এমন একটি সময় আছে, সে সময়টা যদি কোনো মুসলিম নামাজ আদায়রত অবস্থায় থাকে এবং আল্লাহর কাছে কিছু চায়, আল্লাহ অবশ্যই তার চাহিদা বা দোয়া কবুল করবেন। এবং এরপর রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাত দিয়ে ইশারা করে সময়টির সংক্ষিপ্ততার ইঙ্গিত দেন। বুখারী শরীফ। আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইমামের মিম্বারে বসার সময় থেকে নামাজ শেষ করা পর্যন্ত সময়টি সেই বিশেষ মুহূর্ত। মুসলিম ইবনে খুজাইমা বৈহাকি। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থেকে জাবের ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, জুমার দিনে 12 ঘন্টা রয়েছে, তাতে এমন একটা সময় রয়েছে, সে সময় আল্লাহর বান্দা আল্লাহর কাছে যা চাই আল্লাহ তাই দেন। তোমরা আসরের শেষ সময়ে তা তালাশ করো। আবু দাউদ হাদিস নাম্বার 1048, নাসাই হাদিস নাম্বার 1389। আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, শুক্রবারের আসরের পর থেকে সূর্যাস্ত পর্যন্ত দোয়া কবুল হয়। বিখ্যাত সিরাতগ্রস্ত জাদুল মাআদ এ বর্ণিত আছে, জুমার দিন আসরের নামাজ আদায়ের পর দোয়া কবুল হয়। ইমাম আহমদ রাদিয়াল্লাহু তাআলা ও একই কথা বলেছেন। তিরমিজির 2য় খণ্ড 360 নম্বর পৃষ্ঠায় কথাটি উল্লেখ রয়েছে। মোট কথা, জুমার দিনে বান্দা দোয়া কবুলের একটি বিশেষ মুহূর্ত রয়েছে, যখন আল্লাহ বান্দার দোয়া কবুল করে থাকেন। এ সময় সম্পর্কে আরো কিছু অভিমত তুলে ধরা হলো। জুমার নামাজে সূরা ফাতিহার পর আমিন বলার সময়, আসর থেকে মাগরিব পর্যন্ত সময়ে মুয়াজ্জিন আজান দেওয়ার সময়, জুমার দিন সূর্য ঢলে পড়ার সময়, ইমাম খুতবা দেওয়ার জন্য মিম্বারে দাঁড়ানোর সময়, উভয় খুতবার মধ্যবর্তী সময়, জুমার দিন ফজরের আজানের সময়, প্রত্যেক জুমা আলাদা আলাদা সময়ে। গুরুত্বপূর্ণ ও নির্ভরযোগ্য কথা হলো, দোয়া কবুলের সময়টি পুরো দিনের ভেতর লুকিয়ে আছে। পুরোপুরি নির্ধারিত না করার উদ্দেশ্য হলো, বান্দা যেন জুমার দিন সর্বদাই ইবাদত বন্দেগী ও দোয়ায় মশগুল থাকে। জুমার দিনে মর্যাদা বৃদ্ধি ও গুনাহ মাফ হওয়ার ঘোষণা রয়েছে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 5 ওয়াক্ত নামাজ ও এক জুমা থেকে অন্য জুমা মাঝের সব গুনাহকে মাফ করে দেয়, যতক্ষণ পর্যন্ত সে কবিরা গুনাহ লিপ্ত না হয়। মুসলিম শরীফ। তিনি আরো বলেন, নিশ্চয়ই জুমার দিন এমন একটি মুহূর্ত রয়েছে, সে সময়টিতে একজন মুসলমান যে কল্যাণের দোয়া করবে, অবশ্যই আল্লাহ তাকে তা দান করবেন। মুসলিম শরীফ। আর এটি আসরের
একেবারেই শেষ সময় রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা আসরের পরে একবারে শেষ করে দোয়া করো। আবু দাউদ আলাইহিস সালাম। বিশ্ববাসীর প্রয়োজনের অন্ত নেই। জুমার দিনে মহান আল্লাহ সম্পূর্ণ ভিন্ন সম্মান দিয়েছেন। আখিরাত পুণ্য ও আল্লাহর সন্তুষ্টি অর্জনের শুক্রবার এর ইবাদত ও বিশেষ সময়ের দোয়াকে রব্বি করিমের পক্ষ থেকে বান্দার প্রতি সুবর্ণ সুযোগ। প্রিয় দর্শকবৃন্দ, আমাদের এই ইসলামিক ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করে সাথেই থাকবেন এবং পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল। আসসালামু আলাইকুম।